বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনার্স প্রথম বর্ষের পেইড কোর্সের অ্যানালাইটিক এন্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 2 এর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলা আজকের এই টিউটোরিয়ালে সমাধান করব। তাহলে আমাদের 1 নাম্বার উদাহরণটা কি বলছে? প্রমাণ করো যে এক্স ও ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2axy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। সমাধান দেওয়া আছে এক্স ও ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সেটা কি? এটা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই সমীকরণটাকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে কি থাকবে? এখানে এ থাকবে, এখানে 2h, এখানে একটা এক্স কাটা যাবে আর একটা এক্স থেকে যাবে, আর একই রকম ভাবে এখানে বি ইন্টু ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার। এবার আমরা এই জিনিসটাকে সাজায় লিখবো বি ইন্টু, যেহেতু এটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে তাহলে আমরা ওয়াই বাই এক্স হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, প্লাস 2h(xy) প্লাস a ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটি ওয়াই বাই এক্স এর একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। ঠিক আছে, এবার আমরা যেহেতু মূল বিন্দুকে বের করতে বলছে, তাহলে সমীকরণটার মূল দুইটা, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। তাহলে আমাদের এই 1 নং সমীকরণের কে এইভাবে প্রকাশ করা যায়, সেটা হলো যে বি ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস m1 আর ওয়াই বাই এক্স মাইনাস m2 ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মূল দুটা ধরছি এই মূল দুইটা কি হবে? আমাদের যেহেতু এখানে স্কোয়ার আছে, ঠিক আছে, আমরা শুধুমাত্র এইখানেই মানটা বসাইতে পারবো। কেন? কারণ আমাদের এখানে টোটাল দুইটা মূল আছে। ঠিক আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটা মূল আছে, এই কারণে আমরা এখানে দুইবার বসাইতে হবে। একবার হচ্ছে m1টা একবার বিয়োগ হবে এর সাথে, আরেকবার হচ্ছে এর সাথে। এই জিনিসটা কিভাবে আসলো? এই জিনিসটা আসছে, দেখো, আমরা যদি এটাকে সলভ করি তাহলে এটা y ইকুয়াল টু কি আসবে? m1x, আরেকটা আসবে y ইকুয়াল টু m2x। এটাই হচ্ছে আমাদের কি? মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। ঠিক আছে, তো আমরা এটাই আসলে প্রমাণ করব। এই যে দেখো, বি এটা গুণ আছে, এদিকে গেলে কি হবে? 0 হয়ে যাবে, ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে এবার এটা ইকুয়াল টু একবার 0, আবার এটা ইকুয়াল টু একবার 0। তাহলে দেখো, এটা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস, এটা এক্সট্রা ভাগ আছে, এদিকে আসলে গুণ। তাহলে দেখো, এটাই কিন্তু আমরা প্রমাণ করলাম। আবার দ্বিতীয়টার বেলায় সেম, ওয়াই বাই এক্স মাইনাস m2 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস আছে, এদিকে আসলে কি হবে? প্লাস। এরপর হচ্ছে এক্সট্রা ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে অতএব y ইকুয়াল টু m1x এবং y ইকুয়াল টু m2x মূল বিন্দুগামী এক জোড়া সরলরেখা সমীকরণ নির্দেশ করে। সুতরাং x ও y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এত এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। প্রমাণিত। ঠিক আছে, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে, তোমরা লিখে দিবা প্রমাণিত। ওকে, এরপরে হচ্ছে আমাদের এক্সাম্পল 3। এক্সাম্পল 3 কি বলছে? যদি ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 12y স্কোয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে, ল্যামডার মানটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা লিখলাম যে প্রদত্ত সমীকরণ এত কে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটা? এই যে মাত্র যে আহ এই যে এটা। ঠিক আছে, এটার সাথে আমরা এখন কম্পেয়ার করব। তবে এটার সাথে আরেকটা অংশ আছে, সেটা হলো যে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা এখানে এর মান কত? ল্যামডা। বি এর মান কত হবে? 12। তারপরে হচ্ছে সি এর মান কত? -3। এফ এর মান কত?
এফ এর মান সবসময় আসবে হচ্ছে তোমার ওয়াই এর অংশ থেকে। ওয়েট, আচ্ছা এই যে 2gx, 2gx, তাহলে এফ এর মানটা হচ্ছে ওয়াই এর এখান থেকে আসবে। 2gx, তারা আমি লিখি এই অংশটুকু, 2gx প্লাস 2fy, ঠিক আছে। তাহলে আমাদের এফ এর মানটা কোথায় থেকে আসতেছে? এফ এর মানটা হচ্ছে এই যে এখান থেকে। ওয়েট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের -8 হবে, এটা 3 না, এটা -8 হবে। ঠিক আছে, কেন হবে বলো তো? কারণ এখানে 16 আছে। 16কে যদি আমরা 2 × 8 করি তাহলেই তো 16 পাবো। আর এটাই হবে আমাদের কিসের মান? এফ এর মান। আচ্ছা, এরপরে হচ্ছে জি এর মান। জি এর মানটা কোথায় থেকে আসবে? এখান থেকে আসবে, 2gx। তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত আসবে? 5/2। তাহলে জি ইকুয়াল টু হবে 5/2। আর এইচ ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে 2h(x, y), তাহলে এটা 2 × 5 করলে কত হয়? 10। তাহলে এইচ এর মান -5। আমরা এই মানগুলো সবগুলাই বের করলাম। এখন প্রদত্ত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করবে যদি এ ডেল ইকুয়াল টু 0 হয়। এখন আমরা কি করব? এই পুরো সমীকরণটাতে এই মানগুলা বসায় দিয়ে ক্যালকুলেশন করে দেখব যে এটা 0 আসে কিনা। মানে 0, কারণ আমাদের এখানে ল্যামডারও মান বের করতে বলছে, তো তো ইকুয়াল টু আমরা 0 দিব। হ্যাঁ, আমরা ইকুয়াল টু 0 দিব। দেওয়ার পরে এটাকে ক্যালকুলেশন করার পরে, কারণ ল্যামডার তো আর কোনো মান নাই, আর আমাদের ওই ল্যামডার মানটাই বের করতে হবে। ঠিক আছে, তো এই যে একটা জিনিস খেয়াল করবা, এখানে -3 কিন্তু দেওয়া, তোমরা -3 দিয়ে করবা না। ঠিক আছে, তোমরা -8 দিয়ে করবা। আর এইটা হচ্ছে কি সি এর মান, এইটা ঠিক আছে। ঠিক আছে, তোমাদের এই যে এফ এর জায়গায় যেখানে যেখানে এফ আছে সেখানে তোমরা -8 ইউজ করবা। বুঝছো আমার কথা? এখন এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এরকম আসবে। ঠিক আছে, কাটাকাটি করলে এরকম আসবে। এখন এটাকে হিসাব করলে আমাদের এই যে এই দুটো যদি হিসাব করে তাহলে 100λ, মানে -100λ, আর এটার এটা কাটা যায় তাহলে থাকে 200। এটা মাইনাস আছে, এদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। বা উভয় দিক থেকে এটা প্লাস আছে, এটা তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে উভয় দিক থেকে মাইনাস মাইনাস কাটা। তাহলে 200-কে যদি 100 দিয়ে ভাগ করে তাহলে ল্যামডার মান কত পাবো? 2 পাবো। অতএব λ = 2 হলে প্রদত্ত সমীকরণ জোট এক জোড়া সরলরেখা প্রকাশ করবে। ঠিক আছে, এটাই হলো এর আনসার। এরপর দেখো একই রকম ভাবে 5 নাম্বার উদাহরণটাও, যে এত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখা দ্বয় মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা হচ্ছে আরেকটা টাইপ। তাহলে আমরা লিখবো প্রদত্ত সমীকরণ এটা, এটাকে আমরা এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এর মান কত হবে? -3। বি এর মান কত হবে? 3। সি এর মান কত হবে? -18। এইচ এর মান কত হবে? -4। এরপরে হচ্ছে আমাদের এফ এর মান কত হবে? 3/2। এরপর জি এর মান কত হবে? -29/2। আর এইচ এর মান তো আমরা লিখে ফেলছি, এই যেটা। তো এখন আমরা, যেহেতু প্রদত্ত সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং এর দ্বারা প্রকাশিত সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিতা হলে আমাদের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, tan থিতা = 2√h² - ab/a+b। এখন আমরা প্রত্যেকটাতে জায়গায় মান বসাই দেবো। এইচ এর জায়গায় এইচ এর মান, এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান বসায় দেওয়ার পরে দেখো এটা আর এটা কাটাকাটি গেলে 0। তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি আসবে? অর্থাৎ 0 আসবে, এটা 0। ঠিক আছে, তাহলে tan কত ডিগ্রির মান 0? tan 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/2। কেন? কারণ পাই এর মান হচ্ছে 180।
180 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 180 ডিগ্রিকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত পাবো বলো তো? 90 ডিগ্রি পাবো। তাহলে এটাই হচ্ছে কি পাই/2। তাহলে উভয় দিক থেকে টেন টেন কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত পেলাম? পাই/2। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ পাই/2। এটাই হলো আনসার। এরপরে আমাদের 8 নাম্বার উদাহরণ, প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত এক জোড়া সরলরেখা প্রকাশ করে যারা মূল বিন্দুগামী এবং সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ 2α। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ, সর্বপ্রথম আমরা বাম দিকে সাইন স্কোয়ার আলফা দিয়ে এটাকে গুণ করে দিলাম, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, সেটা আমরা এখানে করে দিলাম। এরপরে সবগুলাকে ডান দিকের গুলা বাম দিকে এনে ইকুয়াল টু 0 করে দিলাম। তারপর হচ্ছে আমরা এক্স স্কোয়ার কমন নিলে কি হবে? সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা। এরপর আমরা যদি এক্স ওয়াই কমন নেই, তাহলে কি থাকবে? 2 cos θ sin θ। এরপর আমরা যদি ওয়াই স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে? সাইন স্কোয়ার থিটা মাইনাস, এই যে এইটা আগে লিখি প্লাসটা, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এটা এক্স ও ওয়াই এর একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, সমমাত্রিক কেন বলতেছে? কারণ দেখো এখানকার পাওয়ার কত? 2। এখানকার পাওয়ার কত? 2। এই এক্স আর ওয়াই এর পাওয়ার কত কত করে আছে? 1 1। তারা গুণ আকারে থাকলে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে প্রত্যেকটার পাওয়ার কত? 2 করে আছে। তাহলে এটা একটা সমমাত্রিক দ্বিঘাত। তাহলে সুতরাং সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে যারা মূলবিন্দুগামী। তাহলে সমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা। এর সাথে প্রদত্ত সমীকরণটা তুলনা করি, অর্থাৎ এই যে লাস্টে যে সমীকরণটা বের করছি, এটা এখন আমরা কম্পেয়ার করবো। তাহলে এক্স স্কোয়ার সহগ এটা, এক্স ওয়াই এর সহগ হচ্ছে এটা, ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা, এবং এইচ ইকুয়াল টু এটা। ধরি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই। ঠিক আছে? তাহলে আমাদের টেন ফাই সমান সমান সূত্র কি? +/2√a² - ab/a+b। আমরা এখন কি করছি? সবগুলোর মান বসাই দিছি। এই যে এ বি এইচ এর মান এখানে বসাই দিছি। দেওয়ার পরে এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলেই তোমাদের, এটা ক্যালকুলেশনটা আর আমি দেখাইতেছি না, কারণ তোমরা খাতা কলমে এটা ভেঙে ভেঙে করলে এটা চলে আসবে। ঠিক আছে? তাহলে শেষে গিয়ে এই যে দেখো প্লাস চিহ্ন নিয়ে, আমরা যেহেতু এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে টেন ফাই ইকুয়াল টু টেন, আচ্ছা এটা কি? সাইন 2θ/cos 2θ। তার মানে কি? সাইন বাই কস মানে কি? টেন, ত্রিকোণমিতিক সূত্র। তাহলে উভয় দিক থেকে টেন টেন কাটা গেলে ফাই ইকুয়াল টু কত আসে? 2α। তাহলে দেখো, সুতরাং সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ 2α প্রমাণিত। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার সমাধান। এখন আমরা 9 নাম্বার উদাহরণটা সমাধান করব। কি বলছে? প্রমাণ করো যে এত একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। তাহলে আমরা লিখে ফেলবো প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া ছিল সেটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করলে কি হবে? এর মান 1, বি এর মান 9, সি এর মান কত? -5, এরপর হচ্ছে এইচ এর মান 3। এগুলো কোথা থেকে কম্পেয়ার করতেছি? এই যে এইটা থেকে, জি ইকুয়াল টু 2, এফ ইকুয়াল টু 6। এখন একজোড়া সমান্তরাল সরলরেখা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে 2√g²-ac/a × a+b। এখানে এগুলোর সবগুলোর মান আমরা বের করছি, এই যে এখানে এগুলো মান এখন এখানে বসাই দিব। ঠিক আছে? তাহলে বসাই দেওয়ার পর এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা কত আসবে? 4 + 5। আচ্ছা, আমি এখানে একটু আলোচনা করে দিই। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, কারণ কি +5, আর এখানে 10, 4 + 9, 9/10। এখন এটা যেহেতু রুট আছে, তাহলে এটা আমরা আলাদা আলাদা করে লিখি। তাহলে √9/10। আচ্ছা,
এবার হচ্ছে রুট 9 এর রুট করলে কত হবে, বর্গমূল কত, 3। তাহলে 3, এরপরে হচ্ছে আমরা উপরে নিচে √10 দিয়ে গুণ করে দিছি। তাহলে দুইটা √10 গুণ করলে কত 10 হয়, একটা 10 হয়। ঠিক আছে, আর 3 আর 2 গুণ করলে কত হয়, 6, মানে 6√10। এখন আমরা যেটাকে কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 3 উপরে থাকবে 3, নিচে থাকবে 5, তাহলে 3√10/5। তাহলে নির্ণয় মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, প্রমাণিত। এরপরে হচ্ছে তোমাদের উদাহরণ 12, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এত দ্বারা প্রকাশিত সরলরেখাগুলোর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে সাজায় লিখছি, যে 10টা -xy আছে, এটাকে আমরা এইভাবে লিখছি। কেন লিখছি, উৎপাদক করার জন্য উৎপাদক করছি আর কি, এই অংশটুকু উৎপাদক করলে -9xy -xy +9y²। এবার আমরা এই দুই জায়গা থেকে এক্স কমন নিতে পারি, তাহলে কমন নিলে কি থাকবে, x-9y, আর এখান থেকে y কমন নিলে x-9y। তো এইটা আর এটা যেহেতু সমান, তাহলে আমরা এটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি x-y। এখন আমরা লিখবো হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দুটি x-9y = 0, আরেকটা হচ্ছে x-y = 0, প্রাপ্ত রেখা দুইটির মধ্যবর্তী কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এইটা। এটা হচ্ছে সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন জাস্ট এইটার মান আমরা কত বের করছি মাত্রই, এই যে x-9y, এটার মান কত বের করছি, xy। এটা হচ্ছে ইন জেনারেল ইকুয়েশন, আর আমরা এগুলোর মান বের করছি। এখন √ওভার দিয়ে 1 এর, এক্স এর সহগ কত 1, আর ওয়াই এর সহগ -9, √ওভার দিয়ে 1 এর উপর স্কোয়ার প্লাস 9 -9 এর উপর স্কোয়ার করলে 81। একই রকম ভাবে এখানকার সহগ কত, 1 1 করে, 1 আর একটা হচ্ছে -1, √ওভার 1 + 1। তাহলে এটা করলে কত আসবে, 82 আর উপরে যা আছে তাই, নিচেও 1 আর 1 যোগ করলে 2, মানে √2। এবার হচ্ছে আমরা বর্গ করে এই রুটটাকে উঠাই দেব, তাহলে দিয়ে দিলাম, দেওয়ার পরে উপরে স্কোয়ার হয়ে গেছে। এখন আমরা এখানে a - b² সূত্র ইউজ করব, সাথে আমরা এইটা দিয়ে এইটারে কাটা যায়। ঠিক আছে, কাটাকাটি করার পরে ক্যালকুলেশন করলে আমাদের এরকম আসবে। এরপর আমরা এখান থেকে কমন নিব, কত কমন নিব, 5, 5 কমন নিলে আসবে এরকম। এখন এটা দেখো তো, যে আমরা এখান থেকে, এটা মাইনাস আছে, -8xy আছে, এদিকে আসলে প্লাস, এখান থেকে 5 কমন নিলে 5 × x² - y² = 8xy। এটি নির্ণয় সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। একই রকম ভাবে তোমরা তোমাদের বইয়ের 13 নাম্বারটা সলভ করবা। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি জাস্ট দ্রুত। এরপরে হচ্ছে 15 নাম্বারটা করবা, নিজেরাই করবা এগুলা। এখন সব সেম টাইপের, কারণ এই টাইপের ম্যাথ আমি তোমাদেরকে সলভ করে দিলাম মাত্রই। ঠিক আছে, এরপর 16 নাম্বারটা করবা। এরপরে হচ্ছে 17 নাম্বারটা করবা। আর যদি তোমাদের সমস্যা থাকে এগুলা বলবা, করে দেবো। ওই যে 20 নাম্বারটা করবা। 21